রাধে রাধে। ওই দেখো আমাদের আগের বাড়ি, আর বাড়ির পাশে ওই যে নারকেল গাছ, আর দেখো চাঁথালটার নিচে ওই যে ঢালাইয়ের ঘাটটা, ওটাও আমাদেরই। চলো যাই ওখানে, আমাদের আগের বাড়িটাকে। আর এখান থেকে দেখো আমাদের ওই দেখো নতুন বাড়িটা। কেন দেখিয়ে দিচ্ছি বলো তো, এতটা সামনে আমাদের সামনাসামনি বাড়ি। আর দেখো আমাদের গাছ থেকে ডাব পাড়া হচ্ছে। তোমাদের দিকে একবার ডাব দেখিয়েছিলাম না, যে দেখো কাঁদি কাঁদি ডাব, এই দেখো আমাদের গাছ থেকেই নামানো হচ্ছে। আর আমার বর খুলছে। অনেক নারকেল হয়ে গিয়েছে, কিছু ডাব 3 কাঁদি ডাব নামানো হলো, বেশি নামানো হয়নি। তারপরে চলে এলাম কাপড় চোপড় গোড়াতে, মানে এটা অনেকটা বেলা করে 10টা 10:30 করে চলে এলাম, কারণ আজকে জানো তো কিছুই কাজ নেই। সকালবেলা ডাব পাড়ার পর অনেকটা সময় বসেছিলাম, তো সেই জন্য কি আর দেখাবো বলো, বসেছিলাম। আজকে কিছু কাজই থাকে না, রান্না বান্না কোনো কিছু নেই, সেই জন্যে বসেছিলাম আর ভিডিও করিনি। কাপড় চোপড় উঠিয়ে দেখো চিপস, 8 কিলো আলুর মতো চিপস করা হয়েছে। চিপসগুলো শুকনো হয়ে গিয়েছে, আজকে ভাজা হবে, গুঁড়িও তুলেও নিয়ে যাওয়া হবে। কাপড়গুলোও নিয়ে চলে এসেছি, এই যে পাট করে নিচ্ছি। আর চিপসগুলো আজকে কেন ভাজা হবে বলছি, মানে সব ভাজা হবে না, অল্পই ভাজা হবে। আজকে আছে একাদশী, তো আমার মেয়ে তো আলুর চিপস চাই, ওই ভাজবে, তবে সন্ধেবেলা, এখন নয়, এখন রোদ লাগুক, যদি টাইম পাই তাহলে পরে নিশ্চয়ই দেখাবো আমি। শাড়িটা ততক্ষণ আমার এত ভাঁজ হয়ে গেল দেখো কথা বলতে বলতে। আজকে জানো তো তাড়াতাড়ি কাপড়টা উঠিয়ে নিয়ে চলেছি, কারণ ছাদটা যে হারে গরম হয়ে যায়, যেন একবারে পায়ের মধ্যে মনে হবে গরম তাবা। যাই হোক, কাপড় তো গুঁড়ি নিয়ে এসে পাটটা করে রেখে দিই। আর এই যে এখানে আমি বলছি কি জানো তো, এই শাড়িটা পাট করতে করতে, এটা আমার রাতের শাড়ি, মানে রোজের আমি রাত্রে পরি, বিকেলবেলা যে গা হাত ধুয়ে ফেলি, তারপর এটা পরা হয়। তো লোকের হচ্ছে যে মানে সকলের রাতের নাইট স্যুট হয়, নাইট ড্রেস হয়, আমার হচ্ছে এটা নাইট শাড়ি। তো সেটাই এখানে বলছিলাম যে পাট করা হয়ে গেল। কেন পরি জানো তো, এই শাড়িটার কালারটা উঠে গিয়েছে, তো দিনের বেলা পরলে ভালো লাগবে না, কেমন লাগবে, সেই জন্য রাত্রেবেলা পরি। কিছুই পাট করে এই যে গুছিয়ে রেখে দিলাম, রেখে দিয়ে যাব নিচে। আর এই যে ফল কাটাকাটি করে দেখো, আর একটু অপেক্ষা করো, আজকেই আমি দেখাবো একটা গৃহিণী তার নিজের জমা পুঁজি থেকে কি কি সবার জন্য কিনে নিয়ে এসেছি। একটু অপেক্ষা, কত কিছু ফল নিয়ে বসেছি, আম, পেঁপে, কলা, তরমুজ, আঙুর, আপেল সব নিয়ে বসে পড়েছি। আর তোমরা সব কি ভাবছো, আমি এটা একাই খাবো, সব ফলগুলো আমি একা খাবো? না না, আমি একা খাবো না, আমার আগেই সবাই আছে, আমার মেয়েও আছে, আমার বড় আছে, কিন্তু ওরা সামনে আসছে না, একটু বাদেই দেখতে পাবে দেখো। আর আমি বলছি আসবে তো খাও, হাতটা বাড়াও, নাহলে সবাই কি ভাববে যে আমি এত ফল নিয়ে বসেছি, মানে আমি একাই খাবো। তো ওরা মস্তি করে হচ্ছে যে আসছে না, খাচ্ছেও না, কারণ ওরা বলছে যে থাক, তুমি ভাববে সবাই যে তুমি একাই খাচ্ছ, খাও না খাও। এই দেখো ডাব দিচ্ছি, আমাদের একটা গাছের, যে বললাম না গাছের ডাব পেরেছিল, সেই ডাবটা কেটে দিচ্ছে আমাকে, আমি ডাবের জলটা খাচ্ছি। সবাই আছে দেখতে পাচ্ছ তো, যে আমার মেয়েও চলে গেল। আমার মেয়ে যে যাচ্ছে, একটা জিনিস কি লক্ষ্য করেছো, মেয়ের থেকে কিন্তু চুলটা বেশি বড়, দেখো খেয়াল করে। মেয়ে তো হচ্ছে যে খাবে, পরে খাবে, কিন্তু বর খাবে একটু বাদেই হাতটা বাড়াবে, দেখো শুধু এখন দুষ্টুমি করে হাতটা বাড়াচ্ছে না, কেমন পাজি ভাবছো, দেখো হাতটা বাড়িয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া করে চলে এলাম। কি সব কেনাকাটা করেছি সেটাই দেখাবো। তোমরা তো আর বললে না যে কোন শাড়িটা আমি নেব, আমি তো হচ্ছে যে জিজ্ঞাসা করলাম যে কোন শাড়িটা নেব বলো, তারপরে আমি শাড়ি কিনবো, বা হচ্ছে যে আমি আবার যাব, সময়ও নিলাম, কিন্তু তোমরা কেউ বললে না, চলে আসলাম। আর কি করব। আর এটা দেখাচ্ছি যে গেটের কাছে পাপোশ, সবুজ কালারের পাপোশ দিতে বলেছিল গুরু বাবা, সেই জন্য নিয়ে আসছি। আর এটা হচ্ছে যে বাথরুমের, দুটো বাথরুমের আগলিয়ে দেওয়া হবে, আর গেটের নিচেটাই দেওয়া হবে, আর সবুজটা ওপরে দেওয়া হবে। এই পাপোশগুলো জানো তো খুবই ভালো, জল পায়ে পা দিলে পরে পাটা বেশ, মানে জলটাও মোছা হয়ে যাবে, আর পাথরের উপরে পা পড়লে পাটা স্লিপও খাবে না, খুবই ভালো। আর এটা 3টা ঘরের খাটের নিচে পাপোশ দিব, তো 3টা রুমে 3টা, কতগুলো পাপোশ কিনেছি দেখেছো। আজকে গৃহিণীর সব জমাপুঞ্জি শেষ, সকলের জন্য জিনিস কিনে নিয়ে এসেছে, দেখো সকলের মধ্যে কিন্তু ঘরটাও পড়েছে। তারপরে এবারে কি নিয়ে এসেছি বলো তো, এটা হচ্ছে আমার বরের টি শার্ট, তারও জন্য তো কেনাকাটা করতে হবে, শুধু ঘরের জন্য কিনলে হবে। এবারে দেখাচ্ছি আমার মেয়ের জামা। আমার মেয়ে এটা টিউশন দিকে গিয়ে শপিং মলে পছন্দ করে চলে এসেছিল, আমার দিকে নিয়ে গিয়েছিল, ওটাই নিল। তো এটা হচ্ছে আমার ভাইয়ের হচ্ছে যে জামা, কারণ ও টি শার্ট পরে না, জামায় পরে, ফুল হাতা জামা, তো ওর জন্য একটা নিলাম। এই দেখো আমি কি কিনেছি, একটা সুতির ছাপা কিনেছি, কারণ ঘর সরে তো সুতির ছাপাও পরতে হবে, কেমন লাগছে বলো, এটা নিয়েছি। আর কি নিয়েছি বলো তো, এই দেখো একটা শাড়ি, কেমন লাগছে বলো। এবারে হয়তো ভাববে যে এই শাড়িটা মনে হচ্ছে বাড়িতে ছিল, ব্লাউজটাও একই, না এটার এখনো ব্লাউজ তো, মানে এই যে শাড়িটার ব্লাউজ পরে আছি, সেটা শাড়ি আছে, সরস্বতী পূজার সময় পরেছিলাম যে সেই শাড়িটার ব্লাউজ। তো শাড়িটা কেমন লাগছে বলো।
যেই ব্লাউজটা পরে আছি সেই শাড়িটা জানো তো একটু আকাশি আকাশি কালারের, কিন্তু ব্লাউজটা এরকম নেভি ব্লু কালারের। এই যে শাড়িটা নিয়েছি এটার হচ্ছে যে ব্লাউজ হবে গোলাপি কালারের, আর এই তো শাড়ি হচ্ছে যে ব্লু কালারের, তো সেই জন্য নিয়েছি। আর এই শাড়িটা দেখো কেমন লাগছে, আমাকে তো খুবই ভালো লাগছে, হলুদ কালার, কিন্তু এখন ফোনে কেমন বোঝা যাচ্ছে বলতে পারছি না, কিন্তু খুব সুন্দর লাগছে শাড়িটা, আমাকে তো খুবই ভালো লাগছে। কেমন লাগছে বলো? আমি তো শাড়ি দেখে বুঝতেই পারছিলাম না যে কোনটা নেব। আজকের কিন্তু সমস্ত কিছু পছন্দ আমার মেয়েই করেছে, কিন্তু আমাকেও ভালো লাগছে। দুটো শাড়ি তো দেখিয়েছিলাম গায়ে ফেলিয়ে, তো প্রথমেরটা দেখে তো খুবই ভালো লাগছিল, তারপরে হলুদটা দেখে আবার এটা ভালো লাগছে, কিন্তু কি নেব বুঝতে পারছিলাম না, সেই জন্যই তোমাদেরকে জিজ্ঞাসা করছিলাম। আর এত কিছু কেনাকাটা করেছি বলে এত বড় একটা ব্যাগ দিয়েছে, কিন্তু আমি সেরকম করে কোথাও যাই না, সারা বছর ঘরেই থাকি, বাড়ি থেকে কোথাও বেরানো হয় না। হ্যাঁ, একটা করে ট্রিপ হয়, কোথাও যাই, কিন্তু সেটা বছরে একবার। তো আমার এত বড় ব্যাগ নিয়ে কী হবে? তো ব্যাগটা মানে গুছোচ্ছি, আর সেটাই তোমাদেরকে বলছি যে ব্যাগটা গুছিয়ে নিয়ে আমি তোমাদের বাড়িতেই যাব। তোমরা তো আমাকে শুধু দেখছো, আপন আর করে নিচ্ছ না ভালোবেসে। যদি আমি চলে যাই সেই ভয়ে কি আমাকে আপন করছো না? যাই হোক, আমি তো ব্যাগ গুছিয়ে তোমাদের বাড়িতেই যাব, ঠিক করেই নিয়েছি। দেখো শুধু ব্যাগটা প্যাকিং করে আমি উঠেই পড়লাম। ঠিক আছে, আমাকে নাইবা আপন করে আমাকে বাড়িতে ডাকলে, কিন্তু আমি তোমাদেরকে সবাইকে আপন করে নিয়ে আমাদের বাড়িতে সবাইকে ডাকছি। তোমরা সবাই এসো, তোমাদের সবাইকে স্বাগতম। আমি অতিথি সেবা করতে খুবই ভালোবাসি, তোমরা সবাই এসো। আর জানো তো, আমার মেয়ে যে কোনো যেই জামা কিনে দিক না কেন, সেই দিনেই ওর পরা চাই, ওর নতুন জামা সেদিনেই পরতে হবেই ওকে। যাই হোক, অনেক কষ্টে তো পরতে মানা করেছিলাম, পরেনি। তারপরে যে গুছিয়ে রেখে দিয়ে চলে এলাম দুয়ার ঘর সব ঝাড়ু দিতে, কারণ তোমরা তো আর আমাকে ডাকলে না, সেই জন্যে আমি নিজেই ঘরেই ব্যাগ রেখে দিয়ে ঘরের কাজে লেগে পড়লাম। আর এখানে গেটটার কাছে জানো তো, ঝাঁয়লাগুলো গেটের ওই যে গ্রিলটার ভাঁজে রয়ে যায় বলে আমি এখানটাতে একটা বস্তা দিয়ে দিই, তারপরে ঝাড়ু দিয়ে ঝাঁয়লাটা বের করি, যাতে না ওখানটাতে রয়ে যায়। আর জল দিয়ে বের করলেই বেরোয়, হাতে করে তো বের করা যায় না, কিন্তু জল আবার সবসময় দিলে পরে গ্রিলটা মলচা পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, সেই জন্য বস্তাটা আমি লাগিয়ে দিই। আর আমার সুবিধাও হলো, ঝাঁয়লাটা হাতে করে তুলতে হলো না। আর যে বস্তাটা আছে, দুদিন বাদে বস্তাটা রাখবো না, পাপোশ নিয়ে এসি, পাপোশ পেতে দেবো। যাই হোক, গেটের সামনেটা যে ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর ঝাড়ু দিতে দিতে একটা জিনিস দেখে জানো তো আমার খুব রাগ ধরেছে, মাথাটা আমার গরম হয়ে গেল। কি জানো তো, আমি সবাইকে বলি যে গেটের সামনে জুতো রাখবে না, কিন্তু আমার বর আর আমার মেয়ে মাঝে সাঝে, আমার মেয়ে রাখে, ঠিক করে দেয়, আবার সরিয়ে দেয়, কিন্তু আমার বর মাঝখানে জুতোটা রেখে দেয়। ঘরের মানুষ যদি এক ধারে রাখে জুতোটা, তাহলে পরে বাইরে থেকেও যদি কেউ অতিথি আসে তো তখনও সে এক ধারেই রাখবে, নাহলে আমাদের যেখানে জুতো থাকবে তো সেখানে সেও রাখবে, তাই না? তো আমি ঝাড়ু দিতে দিতে দেখলাম, আমি মনে মনে ভাবছি কি জানো তো, যে জুতোটাকে ফিককে ফেলে দিই পুকুরে, কিন্তু আবার ভাবছি আবার তো তাহলে তাকে জুতো কিনতে হবে, খরচা হয়ে যাবে, তো সেই জন্যে আর ফেলালাম না। জুতো রাখার স্ট্যান্ডটা করবো, দেখো ওই যে সাবমার্সেলের ধারে ওখানটাতে জায়গা আছে, ওখানটাতে একটা জুতো রাখার স্ট্যান্ড রাখবো, ওখানটাতেই রাখবো, ঢালাইটা শুধু হয়ে যাক। তারপরে একটা দেখো ওই যে লাইট কিনেছিলাম, চার্জ দেওয়া, রোদে চার্জ দেওয়া লাইট, তো সেটা আমি অন্য কাজের জন্য কিনেছিলাম, সেখানে যখন লাগছে না, তো ভাবলাম এখানটাতেই বেঁধে দিই ছাদে, যাতে একবারে এই আলোটা পুরো বৃন্দা দেবীর কাছে যে পড়ে নিচে, সুবিধা হবে সন্ধেবেলা, সেই জন্য এখানটাতে লাগিয়ে দিলাম। লাইটটা লাগানোর পর আমি যে ঝুঁকে ঝুঁকে কি করছি, আমাদের কিছু গাছে ধোনা হয়েছিল, তো বাতাসে উড়ে চলে গিয়েছিল, সেগুলোই গুড়িয়ে জোড়ো করে রাখছি। আর ধোনাটা দেখাবো বলে ভুলে গিয়েছি, মনে নেই। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজ এই পর্যন্তই।